অনুশীলন কখন শুরু হবে? আর একটি বিষয় যেটি হলো এই ম্যাচকে কেন্দ্র করে এই ম্যাচকে বন্ধের হুমকি এসেছে, নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন এই হুমকির পরিপ্রেক্ষিতে? ফয়সাল, ধন্যবাদ আপনাকে। বাংলাদেশ দল স্থানীয় সময় দুপুর 1টার সময় অনুশীলন শুরু করবে। এর আগে গণমাধ্যমে মুখোমুখি হবেন বাংলাদেশের হেড কোচ চান্ডিকা হাথুরা সিংয়ে। দুপুরে গরমের সঙ্গে মানিয়ে নিতে তাদের অনুশীলন। গতকাল যদিও তারা ফ্লাড লাইটের নিচে অনুশীলন করেছিল, সেই সময় ভারত দল তারা দুপুরে প্রখর রোদে অনুশীলন করেছিল। এবং গোয়ালিয়রের যে মাঠটি প্রথম ম্যাচ হচ্ছে আন্তর্জাতিক ম্যাচ, এর আগে কখনো সেখানে সিন্ধিয়া স্টেডিয়ামে কখনো আন্তর্জাতিক ম্যাচ হয়নি, যদিও ঘরে আসলে কিছু ম্যাচ হয়েছে। আর নিরাপত্তা বিষয়ে বলে রাখা হচ্ছে ওই দিন ম্যাচের দিন অর্থাৎ আগামীকাল বন্ধে ডাক দেওয়া হয়েছে, হরতালে ডাক দেওয়া হয়েছে। সে কারণে কিন্তু সম্পূর্ণ নিরাপত্তার চাদরে ঢাকা রয়েছে। যখন ভারত দল বের হচ্ছিল তখন আমরা দেখছিলাম যে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা দিয়ে তারা তাদের নিয়ে যাওয়া হচ্ছে। যখন বাংলাদেশ দল সন্ধ্যার সময় বেরিয়েছে তখন কিন্তু নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা দিয়ে তাদের নিয়ে যাওয়া হচ্ছে। এবং স্টেডিয়ামের 1 থেকে 2 কিলোমিটার আগে পুলিশের ব্যারিকেড রয়েছে, সেখানে আইডি কার্ড শো করা হচ্ছে। এবং যদি কোনো খেলা রিলেটেড কোনো মানুষ থেকে তাহলে ঢুকতে দেওয়া হচ্ছে, অন্য কাউকে কিন্তু ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। সে কারণে বলা যায় যে একটি হুমকি তো সবসময় রয়েছে। হুমকি অতিক্রম করে বাংলাদেশ দল মাঠে কতটা ভালো করতে হবে সেটি দেখার বিষয়। যদিও নাজমুল শান্তর কাছে গতকাল প্রশ্ন করা হয়েছে, তিনি বলছেন যে হোটেলেই সময় কাটছে, তাদের সম্পূর্ণ ফোকাস ম্যাচেই রয়েছে, সেই ম্যাচের বাইরে তারা ফোকাস রাখতে চায় না। তবে একটু কিন্তু যখন হোটেল রুমে থাকবে তখন কিন্তু তাদের খেলোয়াড়দের মধ্যে একটি জড়তা সবকিছু মিলে কাজ করে থাকে। যাই হোক, বাংলাদেশ প্রথম ম্যাচ জিততে চায়। হাই স্কোরিং ম্যাচ উইকেটে খেলা হবে, যেখানে প্রথম ইনিংসে ব্যাট করে 200-র মতো রান হয়। সেখানে বাংলাদেশ যে দলের টস জিতবে তারা ব্যাটিং নেওয়ার চেষ্টা করবে। বাংলাদেশ দলের স্কোয়াড কিন্তু বলে রাখতে চাই, ওপেনিংয়ে লিটনের সঙ্গে আমরা তানজিদ তামিমকে দেখতে পারি, এরপরে নাজমুল শান্ত, তাহিদ হৃদয়, তারপরে দেখা যেতে পারে মেহেদী হাসান মিরাজ, জাকের আলী, রিশাদ হোসেন। 3 পেসার নিয়ে খেলার সম্ভাবনা রয়েছে। এখানে যে ফ্ল্যাট উইকেটে খেলা হবে সেখানে 3 পেসার খেলতে পারে, সেক্ষেত্রে মুস্তাফিজ, শরীফুল, তাসকিন থাকতে পারে। এবং রিশাদ তো তুমি অটোমেটিক চয়েস হয়েই আছেন এই টিমে। সব কিছু মিলে বাংলাদেশের স্কোয়াড কিন্তু এমন হতে পারে রৌদ্র উজ্জ্বল একটা আবার প্রচণ্ড গরমের মধ্যেই বাংলাদেশকে অনুশীলন করতে হবে। ফয়সাল, এই ছিল আমার কাছে গোয়ালিয়র থেকে এখন পর্যন্ত সর্বশেষ। শুভ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।